উত্তরাঞ্চলে বাড়ছে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা। মৃত্যু হয়েছে একজনের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শয্যা এবং চিকিৎসক সংকট থাকায় ব্যাহত হচ্ছে সেবা। কর্তৃপক্ষ বলছে ১০০ শয্যার বার্ন ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। শীত এলেই বেড়ে যায় দগ্ধ রোগীর সংখ্যা। চলতি বছর শীতের শুরু থেকে এ পর্যন্ত বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগ দগ্ধ হয়েছেন আগুন পোহাতে গিয়ে। প্রাণও গেছে এক গৃহবধূর। তাপাইতে গেছিল আগুন, ওইখান থেকেই অসাবধান বশত হয়ে গেছে। বাইরে পোয়াল দিয়ে আগুন জ্বালায়, ওখানে ভাতও খাচ্ছে আবার আগুনও তাপাচ্ছে। এর মধ্যে আগুন লাগছে। ভাত রান্না করি, ভাত নামিয়েছে, আগুন তাপাইছে। কেমনি বা আগুন ধরছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অপ্রতুল শয্যা, ডাক্তার ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে ব্যাহত হচ্ছে সেবা। রংপুর বিভাগের একমাত্র বার্ন ইউনিট হওয়ায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। 14 বেডের এই বার্ন ইউনিটে এত রোগীর চাপ সামলানো এই মুহূর্তে প্রায় অসম্ভব। ফলে রোগী আমরা বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ওয়ার্ডে রেখে দিয়েছি। আমাদের দক্ষ জনবলের প্রচণ্ড অভাব। এই মুহূর্তে এখানে বিশেষজ্ঞ জনবল বলতে আমি একমাত্র সহযোগী অধ্যাপক হিসেবে এখানে কাজ করতেছি। যদিও হাসপাতালের পরিচালক জানান, উত্তরাঞ্চলে দগ্ধ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রংপুর মেডিকেলে ১০০ শয্যার বার্ন ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই নিয়োগ দেয়া হবে জনবল। ঠিক এই মুহূর্তে সমাধান করা কঠিন, তবে সরকারের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা আছে যে এখানে ১০০ বেডের বার্ন হসপিটাল একটা প্রতিষ্ঠা হবে। আমি আশা করব যে অতি শীঘ্রই বা অতি শীঘ্র না হলে কয়েক বছরের মধ্যে সেখানে যখন ১০০ বেডের বার্ন হসপিটালটা তৈরি হয়ে যাবে, তখন আমাদের কিন্তু এই বার্নের রোগীদের সমস্যার সমাধানটা হয়ে যাবে। গেল বছর আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৫০৬ জন রোগী চিকিৎসা নেয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।